Chini resap nai rokni thani wa jara ya phanai borok no kabok nai jara kisi sani bisingono narokni bisitei khlai resam khnarna ni bagai jara ya phare rejago sini resap nai guru singer sine boramjog madam usada bormani group no haina hai jara ya pharjago Jara Reprimani Bagi, Ballot by Panda Luajane Committee Doctor. Hello. Hello. Ora
Boleh kita sampai. Haji sumber neongai, tapi sejauh tu ia pakrabai sumber na hambai renai. Balai kena kepal kaham, sem 10 years struggle kelaiman ibi singo, tipraleni sabak kelaiman ibi singo, takleni ibi sibo, sini nograi kotor ibi singtiai. Eri samang ni bising tei klayoi. Sini tiprale ni state hon ni salno. Sem palai ni bagai jaraman kha. Faidi abu ni bagai no. Khajani rangjani takok tei bukok songno kabong nai. Sini panda paya sak jarawono. Norong ni joto ni subaso ni bising tei klayoi. Panda no tei benai thok tei musang klay ti sana ni bagai. Narani thaniwa jato ne thaniwa na kabang mong narako. Haidi, haina haisang nograi kotor ni bising tei klay jara kisi chane bisinga kok nalainai. Tini ni o tiprale ni state hon ni diman ni sala. Asam haste ni katal haste sannai. Bodolen ni Usudian wings. All bodo Usudian union ni General Secretary Boranganang Sine Lauren Islari Bono Kabangai Boni Mesesna Sine Opandani Takukte Bukungni Taniwa Tei Tipraleni Ongai Koknarnane Bagai Bini Taniwa Jara Yafarjako Kulumbai Kulumka Asker সভার সভাপতি আইপিএফটির প্রেসিডেন্ট ক্যাবিনেট মিনিস্টার সম্মানীয় এনসি দেববর্মা আইপিএফটির সাধারণ সম্পাদক ক্যাবিনেট মিনিস্টার এম কে জামাথিয়া আইপিএফটি ইউড আইপিএফটি ওমেন আইপিএফটির কেন্দ্রীয় বিষয় বিভাগগণ আজকের এই স্টেটহুড দিমান দিবসে উপস্থিত থাকা একটু আগে এই মঞ্চ থেকে চলে যাওয়া চিফ গেস্ট অতুল বরা ক্যাবিনেট মিনিস্টার এখানে উপস্থিত আইপিএফটির সমূহ এমএলএগণ এখানে উপস্থিত এনএফএনএস ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের স্পোকসপারসন এসজি সাইনাল এনডিপি প্রগ্রেসিভের সাধারণ সম্পাদক গোবিন্দ বসুমতারি এখানে উপস্থিত জাকাসের ভাইস প্রেসিডেন্ট স্টেলিন ইংতি এখানে আজকের এই স্টেটহুড দিমান দিবসের অংশগ্রহণ করা শ্রদ্ধাভাজন রাইস আপনাদের সবাইকে আমি নিখিল বড় ছাত্র সন্তান থেকে এবং বদলের সমূহ বড় জনগণের হয়ে আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি সত্যিকারে আজকে আপনাদের সাথে এই যে দিমান যে দিবস সেই দিবসে অংশগ্রহণ করতে পারি খুবই আমি ধন্য মানছি আর ইতিহাসের একজন সাক্ষী হিসাবে আমি হয়তো বলতে পারবো কেননা আজকের যে চিফ গেস্ট ছিল অতুল বরা ক্যাবিনেট মিনিস্টার সাথে উনি এজিপি আসাম গণপরিষদ দলের সভাপতি আজকে আমরা এই মঞ্চই একটা ঘাটে বাগে সাগে জল খাওয়ার মতন হয়েছে এখানে আজকে কেননা 1987 সালে যখন বড়রা এফসুরা আমাদের বড় দল সংগঠনরা সেপারেট স্টেট
বদলের জন্য ডিমান্ড করছিল, সেই সময়ে আসামে এজিপি দলের সরকার ছিল। এই এজিপি দল আসামে 2 বার শাসন করছে 10 বছর। কোনদিন সেপারেট স্টেটকে সাপোর্ট করতো না। 1987 সালের থেকে যখন 6 বছর আমরা প্রথম আন্দোলন করছিল, সেই দল সরকারে ছিল। সেই দলের পুলিশেরা নির্যাতন করছিল। 1135 জন বড় মানুষ মারা গেছে প্রথম 6 বছর আন্দোলনে। অনেক মহিলাকে নির্যাতন করা হচ্ছে, গ্যাং রেপ পর্যন্ত করা হচ্ছে। সেই দল আজকে এখানে আপনাদের এখানে ত্রিপুরাল্যান্ডে আসে, আপনাদের ত্রিপুরাল্যান্ডকে সাপোর্ট করছে। সত্যিকারে আমি আজকে বলবো যে ইতিহাসের আমরা একজন সাক্ষী হয়ে রইব। সত্যিকারে কি এটা পরিবর্তন? সত্যিকারে কি এটা ভারতের যে পলিটিক্যাল সিনারিও সত্যিকারে কি চেঞ্জ হচ্ছে? মানুষেরা কি বুঝতে পারছে? ওই দলগুলা, শাসক যে দল, ওরা কি বুঝতে পারছে যে এখানে ইন্ডিজিনাস মানুষের, ট্রাইবাল মানুষের যে সমস্যা আছে, আর এই সমস্যাকে সমাধান করার জন্য ন্যাশনাল পার্টি হোক কিংবা রিজনাল পার্টি হোক, ওদের যে কাজ করার জন্য যে দরকার আছে, ওরা যে বলার জন্য দরকার আছে, যেটাকে আমি সাংবিধানিক ভাবে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারকে সাব্যস্ত করার জন্য ত্রিপুরাতে আপনারা ত্রিপুরাল্যান্ড করছেন, ওখানে আমরা বদলের ডিমান্ড দিচ্ছি। কার্বি ভাইয়েরা কার্বি ল্যান্ডের কথা বলছে, মহারাষ্ট্রতে বিদর্ভ স্টেটের জন্য কথা বলছে। এরকম অনেক রাজ্য আছে যেখানে আজকে আমরা নিজের অধিকারের জন্য, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারের জন্য আজকে আমরা সংগ্রাম করছি। তাই বন্ধুগণ, আমরা সব একসাথে হয়ে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আগে নিতে হবে। তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য একটা মঞ্চ হইল, সেটা হলো NFNS, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস। আমরা যদি একা যদি সংগ্রাম করি, তাহলে ভারত সরকার আমাকে পাত্তা দিব না। কেননা বড়দের যে সংগ্রাম 1947 সালের থেকে শুরু হচ্ছে, 50 বছরের বেশি হচ্ছে, 50 বছরের বেশি। আগে আমাদের ওখানে পিটিসি ছিল, প্লেন্স ট্রাইবাল কাউন্সিল অফ আসাম। 1967 থেকে ওরা আন্দোলন করছিল। যখন নাকি ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী, উনি বলছিল যে আসামকে নতুন ফেডারেল স্ট্রাকচারে গঠন করা হবে, সেই সময়ে আমাদের বড়দের সাথে ওখানে থাকা প্লেন্সের যে ট্রাইবেল ছিল, আমরা একসাথে আমরা কি করছিলাম, ওখানে পিটিসি প্লেন্স ট্রাইবাল কাউন্সিল অফ আসাম গঠন করে আমরা 1967 থেকে উদয় আসনের ডিমান্ড হইল। আমরা এফসুরা বলছে বদলেন, এনডিবিরা বলছে বড়লেন, নাম যেই হোক, কিন্তু আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম 50 বছরের বেশি হইল। তবু সরকারকে আমরা গিলাইতে পারি নাই, তবু আমরা সরকারকে আমরা বাধ্য করতে পারি নাই। তাই আমরা এক হতে হবে। এখানে আইপিএফটি, ওখানে বদলেন, কার্বিলেন, কুকিলেন, মণিপুরে আসে কুকিলেন, মহারাষ্ট্র বিদর্ভ, ওয়েস্ট বেঙ্গলে আসে গোর্খাল্যান্ড। এইভাবে আমরা একসাথ হয়ে যে আমরা NFNS তৈরি করছে। আজকে এখানে NFNS এর স্পোক্স পারসন আছে, উনি আমাদের NFNS এর হয়ে কথা বলবো। আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামকে একসাথে নিতে হবে। তাই আমি আহ্বান করব আপনাদের সবাইকে, যদিও আজকে আপনাদের আইপিএফটি দল সরকারের সাথে আসে, তবু আজকে যে আপনারা এই যে স্টেটহুড ডিমান্ড যে আপনারা এখানে দিবসে পালন করছে, সেটাই প্রমাণ করে আপনারা সরকারে থাকলেও আপনাদের যে স্টেটহুড ডিমান্ড, সেই স্টেটহুড ডিমান্ড আপনারা কোনোদিন আপনারা ভুলে নাই, বা এই ডিমান্ডকে আপনারা ড্রপ করে নেই। অনেক রকমের ষড়যন্ত্র আসতে পারে। আসামের ইতিহাসে আমরা দেখছি, যখন পিটিসি উদয় আসনের সংগ্রাম করছিল, ওই পিটিসি ওরা সরকারের সাথে যখন জোট বন্ধনে গেল, এমপি হইল, মন্ত্রী হইল,
আস্তে আস্তে করে, কিন্তু ওই পিটিসি দল কিন্তু স্টেটহুড যে ডিমান্ড উদয়াচল সেই ডিমান্ডকে ড্রপ করছিল আমাদের ওখানে বড়োল্যান্ডে। তাই আমাদের ছাত্র সংগঠন 1987 সালে ওই পিটিসিকে বাদ করে আমরা আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ছাত্র সংগঠনে আমরা ওখানে করছি। এরকম ইতিহাস যেন এখানে না হয়, তাই আমি আপনাদের সবাইকে আহ্বান করছি, অনেক রকমের ষড়যন্ত্র আসবে, অনেক রকমের এইভাবে তাড়না আসবে, অনেক বড় বড় দলগুলা ওরা ষড়যন্ত্র করে, আমরা পাত্তা পাই না, ছোট ছোট দল, ছোট ছোট সংগ্রাম। তাই আমরা খুব ভাবে চিন্তে আমাদের যে ক্রস সেটা মিলাইতে হবে, কিভাবে আমরা সরকারে থাকা সত্ত্বেও আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামকে নিতে পারে, কিভাবে আমরা এনে বেড়েছে জোট বাঁধে আমরা ভারত সরকারকে প্রেসার দিতে পারি। কেননা ভারত সরকারের যে বর্তমান দল বিজেপি, তারা বলছিল ইলেকশন ম্যানিফেস্টোতে তারা লিখছে 2014 সালে আপনাদের সাথেও তারা বোঝাপড়া করছে, আমাদের সাথেও পুরা বোঝাপড়া করছে। ওরা বলছিল যদি বিজেপি সরকারে আসে, যদি এনডিএ যদি সরকার হয়, তাহলে বদলের সমস্যাকে সমাধান করা হবে। আজ 4 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের যে সমস্যা, সেই সমস্যাকে সমাধান করার জন্য ইতিবাচক বিজেপি আজকে এনডিএ সরকার কোনো পদক্ষেপ নেই। শুধুমাত্র দুইটা ওরা ত্রিপাঠায় তক করছে, আলোচনা করার জন্য দুইবার হইল, 2017 সালে একবার, 2018 সালে একবার, বছরে একবার করে আলোচনা করা হয়। তারা ভুলে যায়, ইলেকশন আসলে বলে যে বদলের সমস্যার সমাধান করা হবে, ত্রিপুরানের সমস্যার সমাধান করা হবে, কার্বি আংলংয়ের সমস্যার সমাধান করা হবে, বিদর্ভর সমস্যার সমাধান করা হবে, গোর্খাল্যান্ডের সমস্যার সমাধান করা হবে। যখন পাওয়ারে আসে সব কিছু ভুলে যায়। তাই আমরা সব কিছু দেখে, সব হিসাব নিকাশ করে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিতে হবে।